দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেল থেকে আপনাকে স্বাগত। আপনি দেখছেন দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেল। অ্যাকোরিয়ামের ইনস্ট্রুমেন্ট, রঙিন মাছের কিছু তথ্য প্রযুক্তি দিয়ে সাজানো এই চ্যানেল। দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেলের সমস্ত তথ্য প্রযুক্তি আরও ভালোভাবে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনকার বিষয় 3 ফিট অ্যাকোরিয়াম সেটআপ উইথ ডেকোরেশন, অর্থাৎ আপনি 3 ফুটের একটি অ্যাকোরিয়াম কিভাবে সাজাবেন, কিভাবে তার ইনস্ট্রুমেন্টগুলি কোথায় সেট করবেন, কতটুকু ওষুধ দেবেন, কতটুকু পাথর দেবেন, ইত্যাদি নানা বিষয় আপনারা ইতিমধ্যে দেখেছেন। এয়ার পাইপ, এয়ার স্টোন আর এয়ার পাইপের সঙ্গে যে ক্যাচারগুলো থাকে, যেটা এয়ার পাইপকে কাঁচের দেয়ালের সঙ্গে আটকে রাখে, সেটা কিভাবে সেট করা হয়েছে। অ্যাকোরিয়ামে যে কোনো পাথর আপনি ব্যবহার করতে পারেন। পাথর বিভিন্ন রকমের, পালিশ পাথর, রক পাথর, কালার পাথর। আমি এখানে সাদা, লাল আর একটা ডিপ, এই 3টি রঙের মিক্সচার করে এই অ্যাকোরিয়ামটা ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি। পাথর অ্যাকোরিয়ামে কতটুকু লাগে? অ্যাকোরিয়ামের মেঝের ক্ষেত্রফল অনুযায়ী অ্যাকোরিয়ামে পাথর দিতে হয়। অ্যাকোরিয়ামটার মেঝের ক্ষেত্রফল 3 বর্গফুট। আমি এখানে প্রত্যেক বর্গফুটের জন্য 6 কেজি হিসাবে পাথর নিয়েছি। অর্থাৎ এখানে এই অ্যাকোরিয়ামটার জন্যে 18 কেজি পাথর আমি ব্যবহার করছি। অ্যাকোরিয়াম আপনি কেমন মাপের কিনবেন, বা কেমন অ্যাকোরিয়াম, কত বড় বা কত ছোট অ্যাকোরিয়াম আপনি ব্যবহার করবেন, সেটা নির্ভর করবে আপনার বাজেট এবং আপনার বাড়িতে কতটুকু জায়গা আছে। যে জায়গাটায় অ্যাকোরিয়ামটা রাখবেন, সেই জায়গাটার থেকে অন্তত 1.5 ইঞ্চি ছোট করবেন অ্যাকোরিয়ামটা। এইবার আপনার যেরকম বাজেট, আপনি সেই রকমই অ্যাকোরিয়াম কিনতে পারেন। অ্যাকোরিয়ামের যে মাপ, এই যে অ্যাকোরিয়ামটা দেখছেন, এই অ্যাকোরিয়ামটার মাপ সম্পর্কে একটু বলি। কারণ অ্যাকোরিয়ামের মাপ সঠিক না জানলে অ্যাকোরিয়ামটা কিন্তু সঠিকভাবে পরিচর্যা করা যাবে না। কারণ আপনার বাড়িতে একটা অ্যাকোরিয়াম আছে, দীর্ঘদিন পরে অ্যাকোরিয়ামের ঢাকনাটা ফেটে গেল। আপনি একটা নতুন ঢাকনা কিনতে গেলে আপনি কিন্তু মাপটা আপনাকে বলতে হবে। অর্থাৎ আপনি যদি মাপটা না জানেন, দোকানে গিয়ে বলবেন কি করে? আপনার লাইটটা কেটে গেছে, আপনি একটা লাইট লাগাবেন, অ্যাকোরিয়ামের মাপ অনুযায়ী অ্যাকোরিয়ামের লাইট হয়। তাহলে সেই ক্ষেত্রেও আপনার অ্যাকোরিয়ামের মাপের প্রয়োজন। আপনার মাছের কোনো একটা রোগ হয়েছে, আপনি ওষুধ আনতে গেছেন, এবার অ্যাকোরিয়ামে কতটা জল আছে সেটাও বলতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার কিন্তু অ্যাকোরিয়ামের মাপ, অর্থাৎ অ্যাকোরিয়ামটা কতটা লম্বা,
কতটা চওড়া, কতটা উচ্চতা বা গভীরতা যাই বলেন, আপনাকে জানতে হবে। এই যে দেখছেন 3 ফুট লম্বা, অর্থাৎ এই অ্যাকোরিয়ামটা 3 ফুট লম্বা আর 1 ফুট চওড়া, 1.5 ফুট উচ্চতা। এবার যদি ইঞ্চিতে বলি, 36 ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি উচ্চতা, 12 ইঞ্চি চওড়া, 6 mm কাচের তৈরি এই অ্যাকোরিয়াম, অর্থাৎ 6 মিলিমিটার মোটা কাচ। অ্যাকোরিয়ামটিতে আপনি মাছ পোষার জন্য 120 লিটার জল ব্যবহার করতে পারবেন। 120 লিটারেরও বেশি জল ধরবে, কিন্তু আপনি 120 লিটার জল ব্যবহার করতে পারবেন, তবুও 2.5-3 ইঞ্চি ফাঁকা থাকবে। দেখছেন পাথর কিভাবে দেয়া হচ্ছে। এই 18 কেজি পাথর পুরো অ্যাকোরিয়ামটায় বিছিয়ে দিতে হবে। অ্যাকোরিয়ামটার পেছনের দিকটা, অর্থাৎ আপনি ছোট অ্যাকোরিয়ামই সাজান আর বড়টাই সাজান, পেছনের দিকটা একটু উঁচু হবে, সামনের দিকটা নিচু হবে, অর্থাৎ ঢালু হবে, তবেই কিন্তু সুন্দর লাগবে দেখতে। দেখুন কিভাবে পাথর দেওয়া হচ্ছে। পাথর সম্পূর্ণভাবে পিছন দিকটা উঁচু, সামনের দিকটা নিচু, অর্থাৎ ঢালু করে দেবার পর আপনি অ্যাকোরিয়ামে যে ধরনের আর্টিফিশিয়াল প্লান্ট, অর্থাৎ প্লাস্টিকের গাছ দিতে চান, সেই ধরনের প্লাস্টিকের গাছ আপনার পছন্দ মতো, যে গাছ পছন্দ সেইভাবে গাছ দিতে হবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, দুটো গাছের মাঝখান থেকে যেন মাছ অনায়াসে খেলতে পারে, দুটো গাছের মাঝখানে যেন মাছ আটকে না যায়, সেইভাবেই কিন্তু গাছগুলো লাগাতে হবে। একটা অ্যাকোরিয়াম সেটিংয়ের কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় সব কিছু দেখাতে গেলে, তাই কিছু দেখাই, কিছু মুখে বলি। যেমন আপনি অ্যাকোরিয়ামটা যখন নতুন কিনে আনলেন, সেই অ্যাকোরিয়ামটা কিভাবে শোধন করবেন। অ্যাকোরিয়ামটা কিনে আনবার পর অ্যাকোরিয়ামে খানিকটা লবণ দিয়ে, খাবার লবণ দিয়ে অ্যাকোরিয়ামটা যে কোনো জল দিয়ে ভর্তি করে দেবেন, একদম সম্পূর্ণ ভর্তি, একটুও ফাঁকা থাকবে না। এইভাবে 2-3 দিন রাখবেন। তার কারণ আঠার যে রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থের একটা ক্রিয়া আছে, গন্ধ আছে, সেটা মাছের পক্ষে খুব ক্ষতিকারক। 3-4 দিন ওইভাবে রাখার পর কিন্তু সেই গন্ধটা কেটে যাবে। তারপর আপনি চুন, লবণ, পটাশ জলটা একটু উষ্ণ গরম করে নেবেন, দিয়ে অ্যাকোরিয়ামটা ভালো করে ধুয়ে নেবেন। তারপরে আপনি সাজাবেন। আর অ্যাকোরিয়ামের ক্ষেত্রে আপনি কত ওয়ার্ডের ফিল্টার ব্যবহার করছেন, কোন কোম্পানির ফিল্টার ব্যবহার করছেন, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। কারণ ফিল্টার খারাপ হয়ে গেলে আপনি 3 ফুটে অ্যাকোরিয়ামের ফিল্টার বললেই হচ্ছে না, কারণ 3 ফুট অ্যাকোরিয়ামের অনেক রকমের ফিল্টার আছে, অনেক রকম কোম্পানি আছে, অনেক ওয়ার্ড আছে। সেই জন্য আপনি যে কোম্পানি ফিল্টার
যে ওয়ার্ড ব্যবহার করেন, যত ওয়ার্ডে, সেটা কিন্তু আপনাকেই মনে রাখতে হবে। দেখছেন অ্যাকোরিয়ামে পাথর দিয়ে দেওয়ার পর আর্টিফিশিয়াল প্লান্টগুলো কিভাবে সাজানো হচ্ছে। আপনি আপনার খুশি মতো, আপনার যে এরকম ভালো লাগে সেইভাবে সাজাবেন। আমরা শুধু একটা ভিডিও ছেড়ে তার যে পদ্ধতি কেমনভাবে হতে পারে সাজানোর একটা আইডিয়া দিই। অ্যাকোরিয়ামটা যে এই গাছই ব্যবহার করতে হবে, এই কটাই ব্যবহার করতে হবে, এছাড়া ব্যবহার করা যাবে না, এই রঙেরই ব্যবহার করতে হবে না, এরকম কোনো ব্যাপার না। আপনার যেই রকম ভালো লাগবে, আপনার চোখের আন্দাজে আপনার যেটা ভালো লাগবে আপনি সেইভাবেই সাজাবেন। শুধু পদ্ধতিটা ঠিক রাখবেন। গাছ যেন সব একই সাইজের গাছ দেবেন না, দেখতে ভালো লাগবে না। ছোট বড় বিভিন্ন রকমের গাছ দেবেন। অনেক অ্যাকোরিয়াম প্রেমী বন্ধু তারা অ্যাকোরিয়ামে জ্যান্ত গাছ দেন, যেটাকে প্লান্টেশন অ্যাকোরিয়াম বলে। সেই অ্যাকোরিয়ামটার ডেকোরেশন পদ্ধতিও আলাদা, ইনস্ট্রুমেন্টও আলাদা, আর যে মাছ থাকে সে মাছও আলাদা। প্লান্টেশন অ্যাকোরিয়ামের মাছটাই আলাদা। এই অ্যাকোরিয়ামে জ্যান্ত গাছ দেওয়া যায় না, গাছ বাঁচে না। এই অ্যাকোরিয়ামটা যেভাবে সাজানো হচ্ছে এইভাবে জ্যান্ত গাছ দেওয়া যায় না, গাছ বাঁচে না। পাথর, আর্টিফিশিয়াল প্লান্ট অর্থাৎ প্লাস্টিকের গাছ, এগুলো সব সেট হয়ে যাবার পর এইবার অ্যাকোরিয়ামের দেয়ালের সামনের কাছে দেখুন লাগানো হচ্ছে থার্মোমিটার। অর্থাৎ অ্যাকোরিয়ামের জলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আছে তা আপনি সব সময় জানতে পারবেন। এটা ডিজিটাল থার্মোমিটার। কাচের দেয়ালে বাইরের দিকে থার্মোমিটারটি লাগানো থাকে। থার্মোমিটারের যে অংশটা সবুজ রং হয়, দেখা যাচ্ছে আপনার থার্মোমিটারে আপনি দেখছেন 26 ডিগ্রি সেলসিয়াসে সবুজ, অর্থাৎ তখন অ্যাকোরিয়ামের জলের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস আছে। 28 ডিগ্রিতে সবুজ, অর্থাৎ তখন 28 ডিগ্রি সেলসিয়াস জলের তাপমাত্রা আছে। অর্থাৎ অ্যাকোরিয়ামের জলের তাপমাত্রা যাই হোক, কমুক বাড়ুক যাই হোক, সেটাই আপনি দেখতে পাবেন। এবার অ্যাকোরিয়ামে আস্তে আস্তে হাত নিচু করে জল দিতে হবে। আপনি অ্যাকোরিয়ামে যে কোনো জল ব্যবহার করতে পারেন, তবে বাড়ির কলের জল, মোটরের জল, অ্যাকোয়াগার্ডের জল, এই জল ব্যবহার করলে জলটা আগে থেকে আপনাকে অন্য পাত্রে তৈরি করে রাখতে হবে। তৈরি করবেন কি করে সেই পদ্ধতি কিন্তু দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখে নেবেন কোন পদ্ধতিতে জল তৈরি করবেন। আর যদি ড্রামের জল দেন তাহলে ডাইরেক্ট বালতিতে ঢেলে অ্যাকোরিয়ামে দিতে পারবেন। এইভাবে আস্তে আস্তে অ্যাকোরিয়ামে জল দেবেন। জল দেওয়া শেষ হয়ে গেলে এইবার এয়ার স্টোন থেকে অর্থাৎ অ্যাকোরিয়াম থেকে যে সরু এয়ার পাইপটি বাইরের দিকে এসেছে সেই পাইপটির সঙ্গে এয়ার পাম্পটি
যুক্ত করতে হবে। প্রথমে একটা ছোট্ট পাইপ কেটে নিতে হবে। সেই ছোট পাইপটা এয়ার পাম্পের সঙ্গে যুক্ত করতে হবে। ছোট পাইপটা এয়ার পাম্পের সঙ্গে যুক্ত করবার পর ছোট পাইপের মাথায় একটি টি লাগাতে হবে। টিয়ের একটি প্রান্ত ছোট পাইপে, বাকি থাকলো আরও দুটি প্রান্ত। আরেকটি প্রান্তে আরেকটি ছোট পাইপ কেটে ওই পাইপের মাথায় একটি রেগুলেটর বা চাবি লাগিয়ে দিতে হবে। বাকি থাকলো আরেকটি প্রান্ত। যে প্রান্তটি বাকি আছে ওই প্রান্তে অ্যাকোরিয়াম থেকে যে এয়ার পাইপটি এসছে সেটি যোগ করে দিতে হবে। এই সেটিং হয়ে যাওয়ার পর পাম্পটি যখনই বিদ্যুৎ সংযোগ করা হবে বাউলস উঠতে থাকবে। দেখুন কিভাবে সেটিং করা হচ্ছে, পদ্ধতিটা দেখুন। কেন এই পদ্ধতিতে সেটিং করা হয়? এয়ার পাম্পটি যাতে বেশি দিন লাস্টিং করে তার জন্য এই পদ্ধতি। এয়ার পাম্প থেকে যতটা এয়ার উৎপন্ন হয় ততটা এয়ার অ্যাকোরিয়ামের প্রয়োজন হয় না। অতিরিক্ত এয়ারটা রেগুলেটর বা চাবির ওই পথে বেরিয়ে যায়। তার ফলে অ্যাকোরিয়ামটা দীর্ঘস্থায়ী হয়, অ্যাকোরিয়ামের পাম্পটিও দীর্ঘস্থায়ী হয়। এয়ার স্টোন থেকে বাউলসগুলি কিন্তু ধীরে ধীরে তুলতে হবে। এবার দেখুন কি করে টপ ফিল্টারের বক্সের ভিতরের যে ঝাঁঝি পাইপ, টপের স্পঞ্জ, নেট, এগুলো সেটিং করতে হয়। দেখছেন টপ ফিল্টারের বক্স কিভাবে সেটিং করতে হয়। এই টপ ফিল্টারের বক্সটি কিন্তু অ্যাকোরিয়ামের উপরে বক্স রাখার জায়গা করা আছে, সেইখানে এই বক্সটি রাখা হয়। অ্যাকোরিয়ামটা যখন বানানো হয় তখনই কিন্তু ওই বক্সের জায়গাও তৈরি করা হয়। বক্সের জায়গা যদি তৈরি করা না থাকে তাহলে কিন্তু টপ ফিল্টার সেট করা খুবই সমস্যা হয়ে যায়। তাই আপনারা যদি টপ ফিল্টার ব্যবহার করতে চান আগে থেকেই টপ ফিল্টারের বক্সের জায়গাটা কিন্তু করে নেবেন। অর্থাৎ অ্যাকোরিয়াম যেখান থেকেই তৈরি করুন না কেন বলে দেবেন যে আমি টপ ফিল্টার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন কিভাবে টপ ফিল্টারের যে বক্স সেই বক্সটি সেটিং করা হয়। বক্সের ভিতরে প্রথমে যে ডেলিভারি পাইপ সেই ডেলিভারি পাইপটি পরাতে হবে, তারপরে নেট অর্থাৎ জালি পাতাতে হবে, তারপরে স্পঞ্জ পাতাতে হবে, তারপরে একটা পার্টিশন আছে অর্থাৎ বক্সকে দুটি ভাগে বিভক্ত করবে, একটি খুব ছোট্ট ভাগ একটি বড় ভাগ। এইভাবেই টপের বক্স সেট করা হয়। এইবার টপ ফিল্টারের যে হেড অর্থাৎ
যার সাহায্যে উপরের বক্সে জল উঠবে, সেই হেডটি অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে অ্যাকোরিয়ামের যেদিকে প্রস্থ অর্থাৎ ছোটো কাচ সেই দিকের দেয়ালে এটি লাগিয়ে জল স্টোর করতে হবে। এটি অ্যাকোরিয়ামে ডুবিয়ে দেবার পর যে বুদবুদ উঠছে অর্থাৎ জল স্টোর হচ্ছে, এই জল স্টোর করিয়ে নিয়েই তবেই কিন্তু ফিল্টারটি লাইনে দিতে হবে, তা না হলে কিন্তু ফিল্টারটি পুড়ে যাবে। আর হেডের থেকে যে সরু এয়ার পাইপটি আছে, ওই এয়ার পাইপের এক মাথায় একটি পাইপ কাচার লাগিয়ে কিভাবে জলের উপরে অর্থাৎ পাইপের শেষ প্রান্তটি কিন্তু জলে ডুবে থাকবে না, কিভাবে লাগাতে হবে সেটা একটু পরে দেখুন। তার আগে জেনে নিন যে জল কেন স্টোর করাতে হবে। জল স্টোর না করালে কিন্তু হেডটা পুড়ে যাবে, অর্থাৎ ওই যে সরু এয়ার পাইপটি আছে, বাইরের বাতাস টেনে কিন্তু একটা জলে স্রোত সৃষ্টি করে এবং হেডটাকে ঠান্ডা রাখে। এই জন্যেই জলটা কিন্তু স্টোর করিয়ে নিতে হবে। এইবারে দেখুন হোর্স পাইপ অর্থাৎ মোটর থেকে যে পাইপটা আসছে সেটি কিভাবে বক্সের সঙ্গে সংযোগ করা হয়। এইবার যে টপের হেডের থেকে সরু এয়ার পাইপটি উঠে এসছে, ওই পাইপটি ক্যাচার দিয়ে এরকম অ্যাকোরিয়ামের দেওয়ালে লাগিয়ে দিতে হবে। ওই সরু পাইপের যে প্রান্ত, এক প্রান্ত আছে হেডে, অন্য প্রান্তটিও যেন জলে ডুবে না থাকে। আর হোর্স পাইপ যেটা জল উঠবে উপরে, সেই পাইপটার কিন্তু ঝাঁঝি পাইপ অর্থাৎ ফুটো ফুটো করা যে পাইপটা, ওই পাইপটার সঙ্গে যোগ করে বক্সে লাগিয়ে দিতে হবে। দেখছেন হোর্স পাইপ, টপের বক্স, টপ ফিল্টার একত্রে কিভাবে সেটিং করা হয়। বিশেষ করে উপরের অংশটায় দেখানো হচ্ছে কিভাবে সেটিং করা হয়। জল উপরে উঠে ওই বক্সে পড়ে, বক্সে স্পঞ্জ থেকে ফিল্টার হয়ে তারপরে আবার কিন্তু অ্যাকোরিয়ামে পড়ে, অর্থাৎ এটাকে ওয়াটার রোলিং সিস্টেমও বা ওয়াটার অল্টারনেটর সিস্টেমও বলতে পারেন। বক্সের যে পাইপ থেকে জলটা অ্যাকোরিয়ামের মধ্যে পড়ে, ওই পাইপের প্রান্তটি যেন জলে ডুবে না থাকে। জলে ডুবে থাকলে কিন্তু যতটা জল ডেলিভারি হয় ততটাই জল কিন্তু আবার অ্যাকোরিয়ামে সাপ্লাই হতে পারবে না। মোটর থেকে যতটা জল বক্সে ঢুকবে ততটা জল কিন্তু সাপ্লাই হতে পারবে না, তখন বক্স কিন্তু ছাপিয়ে যাবে। তাই যে প্রান্ত দিয়ে অ্যাকোরিয়ামের মধ্যে জলটা ডেলিভারি হয়, সেই পাইপের প্রান্তটি যেন জলে ডুবে না থাকে, বিশেষ করে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। টপ ফিল্টারের বক্স সেটিং হয়ে যাবার পর ফিল্টারটি লাইনে দেওয়া হয়েছে, ফিল্টারটি চলছে। এবার দিতে হবে মেডিসিন। 3 রকম মেডিসিন দিতে হবে। সন্দব লবণ দিতে হবে, অ্যান্টিআইসিস, এই ওষুধটার কাজ জলে আইসিএইচ প্রোটোজোয়াকে ধ্বংস করা, জলের গুঁড়ি ময়লা ভাসতে না দেওয়া, জলকে স্বচ্ছ রাখা। এই অ্যান্টিআইসিস এই অ্যাকোরিয়ামটার জন্য দিতে হবে
25 ml। এরপরে দিতে হবে জেনারেল 8। জেনারেল 8 এই ওষুধটি জলে সন্দব লবণের সঙ্গে বিক্রিয়া করে ভিটামিন তৈরি করবে, মাছকে সবল সুস্থ রাখতে সাহায্য করবে। এর জন্য দিতে হবে জেনারেল 8 10 ml। আর দিতে হবে মালাচিগ্রিন এফ। মালাচিগ্রিন এফ ফানগালিন ইনফেকশনের হাত থেকে মাছকে বাঁচাবে। জলে মাছ থাকবে কিন্তু কোনো আষ্টে গন্ধ হবে না, জল পচতে দেবে না। এই ওষুধগুলো দিয়ে এয়ার পাম্পটি বন্ধ করে দিতে হবে, ফিল্টার চলবে। 3-4 দিনের মধ্যে জলের যে বর্ণহীন অবস্থা, স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থাটা ফিরে আসলে তবেই কিন্তু মাছ ছাড়া যাবে, তার আগে মাছ ছাড়া যাবে না। অর্থাৎ অ্যাকোরিয়াম যেদিন সাজানো হয় সেই দিনে কিন্তু মাছ ছাড়া যায় না। জলটাকে অ্যাকোরিয়ামের উপযুক্ত, মাছের উপযুক্ত করে তোলাটাই বিষয়। এইভাবে জল তৈরি করে নিয়ে তার 3-4 দিন পর কিন্তু মাছ ছাড়া যাবে। এই অ্যাকোরিয়ামটির জন্যে অ্যান্টি আইসেইস দেওয়া হয়েছে 25 ml, জেনারেল 8 10 ml, মালাচিগ্রিন এফ 3.5 ml, সন্দব লবণ 35 গ্রাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জলের রং, ফিল্টার চলছে, এয়ার পাম্প বন্ধ আছে। এইভাবেই চলবে যতক্ষণ না জলের স্বাভাবিক বর্ণহীন অবস্থা ফিরে আসে, ততক্ষণে ফিল্টার চলবে। স্বাভাবিক বর্ণহীন অবস্থা ফিরে আসলে তবেই মাছ ছাড়া যাবে। আপনার অমূল্য সময় ব্যয় করবার জন্য দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ।